আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জমির। বেস ঢালার আগে কী করণীয়, মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আমার রিকোয়েস্ট, আমার ভিডিও যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, লাইক দিয়ে এবং শেয়ার করবেন। জি, তো ফার্স্টে আপনাকে এক ব্যাগ সিমেন্ট যে পাত্রে আপনি খোয়া অথবা বালি দিবেন সেই পাত্রের মধ্যে আপনাকে মাপতে হবে। আমরা এখানে সব থেকে বড় ভুল করে থাকি, আমরা কখনোই সিমেন্টটা মাপি না, যার ফলে ঢালার রেশিও কখনো কম কখনো বেশি হয়ে যায়। এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে আপনাকে যেই পাত্রে আপনি ফার্স্টেই সিমেন্টটা দিবেন সেই পাত্রে আপনাকে আগে থেকে মেজারমেন্ট করে নিতে হবে। যদি ঢালাই আপনার 1.5-3 রেশিও হয় সেই ক্ষেত্রে আপনাকে সিমেন্ট আপনি একটা মেজারমেন্ট পাইলেন যে আপনার এক ব্যাগ সিমেন্ট কত কী পরিমাণ সিমেন্ট হয়। আবার যদি মনে হয় না 2-4 ঢালাই হয় সেখানে আপনি একটা পাইলেন। তো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে আমার সিমেন্টটা ঢালাই করতেছি আমি কি পরিমাণ যাচ্ছে। তো এটা একটা বিষয়, আপনাকে এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো আরেকটা বিষয় হলো যে অনেক সময় আমরা বেস ঢালার মধ্যে কেমিক্যাল ব্যবহার করি। তো সেই কেমিক্যালটা যারা মন চাইলে ব্যবহার করতে পারেন, আর যদি মনে হয় না আমি কেমিক্যাল ব্যবহার করবো না, সেটা আপনার একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার। এবং ঢালাই মশলাটা যেন সুন্দর করে মাখানো হয় এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢালাইটা যেন কখনো নরম না হয়ে যায়। এইটা বিষয়টা আসলে আমি আমার প্রত্যেকটা ভিডিও আমি বলার চেষ্টা করি, ঢালাইটা যেন কখনো নরম না হয়ে যায়, কারণ অতিরিক্ত পানি দিয়ে ফেললে ঢালাই স্ট্রেন্থ কমে যায়, এক কথায় বিষয়। তো আমাদেরকে আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে আমার মোবাইল নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার সেখান থেকে আপনার নাম্বার কালেকশন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কম বেশি কাজ করে থাকি। তো ঢালার আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ভাইব্রেটার। তো এই ভাইব্রেটার একটা যে আসলে কত ঢালাইয়ের জন্য যে কত উপকারিতা, আসলে এটা আসলে আপনারা আসলে সাধারণ মানুষ অনেকেই বুঝবে না। ঢালাই কম্প্যাকশন যদি ভালো না হয় তাহলে সেই ঢালাই কখনোই ভালো স্ট্যান্ড পাওয়া যাবে না। তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভাইব্রেটার যেন খুব ভালো করে মারা হয়, এবং ভাইব্রেটার যেন বেশি না মারা হয়। বেশি ভাইব্রেটার মারলে কিন্তু আসলে সেগ্রিগেশন হয়ে যায়। তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ভাইব্রেটার বেশি যেন না মারা হয়। তো সুন্দর করে আমরা ভাইব্রেটারটা চেষ্টা করছি ভালো করে মারা, কারণ আমি সেখানে প্রেজেন্ট থেকে আর কি ভাইব্রেটারটা মারার চেষ্টা করি। তো আরেকটা বিষয় আছে যে আপনার এই টেপার ঢালাইয়ের সারফেসটা খুব ভালো করে ফিনিশিং দিতে হবে। যদি আপনি ঢালাইয়ের সারফেসটা ভালো করে ফিনিশিং না দিয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে পানি সব করার একটা সুযোগ থেকে যায়। কিন্তু কিন্তু আপনাকে ঢালাইয়ের সারফেসটা খুব সুন্দর করে স্মুথলি ভালো করে ফিনিশিং দিতে হবে। আমরা চেষ্টা করেছি সুন্দর ফিনিশিং দেওয়ার, জানি না কতটুকু সুন্দর হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ঢালাইটা কেমন হয়েছে। আমাদের এখানে টেপার আছে, টেপার দিয়ে সুন্দর করে আমরা চেষ্টা করি মাত্র আসলে ঢালাটা সুন্দর করার, জানি না কতটুকু সুন্দর করতে পারি। তো আমরা মোটামুটি আজকে আমার বেশ ঢালাটা হয়ে যাবে, আমরা আবার অন্যান্য কাজ করা শুরু করবো আর কি। এদিক ঢালাই আমাদের ঢালাই এদিকে হয়ে গেছে, অনেক সময় ঢালাই আমরা শুরু করছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।